হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দেবশ্রী মেক লাইফ ওয়ান্ডারফুল চ্যানেল। আমি দেবশ্রী। আশা করি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বেশ কিছুদিন যাবৎ আমার এই চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার নিজস্ব কিছু সমস্যার কারণে। তাই তোমাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তাই অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। অনেক দিনেরই একটা ইচ্ছে ছিল, কিন্তু ঠিক সুযোগ হচ্ছিল না। এবার হঠাৎ করেই ঠিক হলো যে দোলের ছুটিতে পুরুলিয়া যাব, পলাশ দেখতে যাব। অন্যান্য সমস্ত ট্রেন রিজার্ভ থাকার কারণে টিকিট পেলাম বন্দে ভারত এক্সপ্রেসে। 23শে মার্চ দুপুরে আমরা হাওড়া থেকে রওনা দিলাম বন্দে ভারতে। প্রথমবার বন্দে ভারত চড়ব বলে ছেলের খুবই উৎসাহ। আমাদেরও বেশ ভালোই লাগলো। তবে এর থেকে শতাব্দী এক্সপ্রেসের ব্যবস্থা আরও ভালো বলে আমার মনে হয়েছে। এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। রাত 8টা নাগাদ আমরা পুরুলিয়া পৌঁছালাম। পুরুলিয়া শহরের বুকে আমন্ত্রণ হোটেলে আমাদের বুকিং ছিল। তাই স্টেশনে পৌঁছে গাড়ি নিয়ে আমরা পৌঁছে গেলাম হোটেলে। হোটেলের ঘরদোর বেশ ভালো, লোকেশনও বেশ ভালো, আর খাওয়া দাওয়াও খারাপ নয়। 24শে মার্চ আমাদের গন্তব্য ছিল অযোধ্যা পাহাড় ও তার আশেপাশের এলাকা। শহর ছেড়ে হাইওয়ে থেকে পাহাড়ের রাস্তায় ঢুকতেই দেখলাম দুধারে একদম সারি সারি দিয়ে পলাশের গাছ। যদিও এবছর দোলটা মার্চের একেবারে শেষের দিকে, তাই জন্য পলাশ ফুলের সংখ্যা বেশ অনেকটাই কমে এসেছে, গাছে পাতা আসতে শুরু করেছে। পলাশের মায়াবী রূপ যদি দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের প্রথম দিকে আসতে হবে। সেই সময় গাছে একটিও পাতা থাকে না, সমস্ত পুরো গাছটা একদম লাল রঙের পলাশে ছেয়ে থাকে। রাস্তার দুধার ধরে একদম সারি সারি পলাশের সে অপূর্ব রূপ আরও মন মাতানো। যেতে যেতেই দেখলাম সারি সারি দিয়ে পর্যটকদের গাড়ি। দোল উপলক্ষে পুরুলিয়ায় ব্যাপক ভিড়। কেউ দাঁড়িয়েছেন টিফিন সারতে, কেউ বা আবার দাঁড়িয়েছেন আশপাশের মনোরম পরিবেশ উপভোগ করতে, কেউ বা আবার পলাশ ফুলের সাথে একটু সেলফি তুলতে। এর মধ্যে রাস্তার ধারে হঠাৎ দেখি মেঘের দেখা নেই, তবু পেখম তুলে ময়ূরের নাচ। ছবি তোলার জন্য সে বেশ পোজ দিল, আর আমরা ওদিকে ছবি তুলে নিলাম একটু পলাশের সাথে, পলাশ ফুল হাতে নিয়ে। তবে বাইরে কিন্তু বেশ চড়া রোদ, তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। অযোধ্যা হিলটপ যাওয়ার পথে এখান থেকে নিচের আঁকাবাঁকা রাস্তাটা অপূর্ব সুন্দরভাবে দেখায়। এটাও কিন্তু যাওয়ার পথের একটা সাইট সিন। লোকমুখে জায়গাটার নাম এখন পুরুলিয়ার সিল্ক রুট। এখানেও প্রচুর মানুষ দাঁড়িয়ে ছবি তুলছিলেন, অনেকটা রাঁচির পাতরাতু ভ্যালির মতো দেখতে লাগে। এরপর আমরা ঢুকলাম গ্রামের একটা দুর্গা মণ্ডপে। এখানে 1980 সাল থেকে অনির্বাণ দীপশিখা জ্বলে চলেছে। খুবই সুন্দর শান্ত পরিবেশ। বাইরের প্রচণ্ড রোদে ঘুরে খানিকটা ক্লান্ত হয়ে যাওয়ার পর ভেতরে এই বড় বড় গাছের শীতল ছায়ায় বসে মন প্রাণ যেন একেবারে জুড়িয়ে গেল। এই সুন্দর পরিবেশে একটি কাঠের মন্দিরও রয়েছে এখানে। তবে মাটির মন্দিরের ভেতরে দীপশিখার ছবি তোলা নিষেধ বলে ভেতরটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তবে পুরুলিয়া এলে কিন্তু এই মন্দিরটি অবশ্যই দর্শন করে যেও, ভালো লাগবে। এখান থেকে আমরা চললাম মার্বেল লেক দেখতে। এই মার্বেল লেক যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে দেখে চোখ জুড়িয়ে যায়। তবে শীতের শেষের দিকে, মানে পলাশের সিজনে যদি আসা যায়, তবে কিন্তু এই সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে যায় এই পলাশের কারণে। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে মার্বেল লেক একটি অন্যতম আকর্ষণ। পাহাড়ে ঘেরা মার্বেল লেক, পাহাড়ের কোলে গড়ে ওঠা এই গাঢ় সবুজ রঙের জলরাশির দৃশ্য অনবদ্য। এখানে 2016 সালে দেব অভিনীত আমাজন অভিযান ছবির শুটিং হয়েছিল। এই মার্বেল লেকের নিচের দিকে নেমেও কিন্তু এর জলরাশিকে প্রত্যক্ষ করা যায়। তবে উপর থেকে এর দৃশ্য বা এর ভিউ হচ্ছে এক কথায় জাস্ট অসাধারণ। এই মার্বেল লেক আসার পথে বেশ খানিকটা পাথুরে রাস্তা পেরিয়ে এখানে আসতে হয়। এই মার্বেল লেকের দৃশ্য উপভোগ করার পর আমরা একটু খেয়ে নিলাম মহুল ফল। আমার ছেলের নাম যেহেতু মহুল, তাই এই মহুল ফল ঠিক কেমন দেখতে, কেমন খেতে, তার স্বাদও ও একটু প্রত্যক্ষ করে নিল। বেশ ভালো খেতে, মিষ্টি খেতে ছিল এই ফলগুলো। এই মার্বেল লেকের ধারেই কিন্তু এই ফলগুলো প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছিল।
এবার আমরা চলে এসেছি বামনি ফলসে। প্রায় 300-র ওপর সিঁড়ি পেরিয়ে এই ফলসে নামতে হয়। তবে এই প্রচণ্ড গরমে এত সিঁড়ি পেরিয়ে নেমে অনেকেরই কাহিল অবস্থা দেখে আমরা আর এখানে নামার সাহস দেখালাম না, তাই উপর থেকেই বেশ কিছু ছবি তুলে নিলাম। আমাদের পরের গন্তব্য পাখি পাহাড়। না, এটা পরিযায়ী পাখির আবাস নয়, একটি অনুচ্চ পাহাড়ের গায়ে অসংখ্য উড়ন্ত পাখির ছবি আঁকা। বিগত 1997 সাল থেকে ভাস্করশ্রী চিত্তদে স্থানীয় আদিবাসী শিল্পীদের নিয়ে পাখি ও প্রকৃতির ছবি পাথরে খোদাই করে চলেছেন। প্রথমে পাহাড়ের নাম ছিল মুড়াবুরু, পরে নাম হয় পাখি পাহাড়। আমরা এখন এসেছি পাখি পাহাড়ে ঘুরে একটু দেখছি। এখানে পাহাড়ের মধ্যে বিভিন্ন রকমের পাখি খোদাই করে রাখা হয়েছে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। আর চারদিকে এখানে পুরো শাল গাছের জঙ্গল, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো শাল গাছের জঙ্গলে চারদিক ভর্তি। স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সামান্য পারিশ্রমিকের বিনিময়ে গাইডের কাজ করেন। ওদের সাহায্য নিলে খুব কম সময়ের মধ্যে অনেকগুলি ভাস্কর্য দেখে নেওয়া যায়। নয়তোবা এই শাল গাছের জঙ্গলের মধ্যে পাহাড়ের ঠিক কোন কোন জায়গায় এই সমস্ত পাখির ছবি খোদাই করা আছে সেগুলো না জানার কারণে কিন্তু পথ গুলিয়ে ফেলার একটা সম্ভাবনা রয়েছে। তবে এখানে পাখির সঙ্গে সঙ্গে কিন্তু ছোটোখাটো অনেক প্রাণীরও বা পশুরও ছবি খোদাই করা রয়েছে। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের চরিদা গ্রামে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের মুখোশ পাওয়া যায়। গ্রামের প্রায় সব ঘরেই মুখোশ তৈরি হয়। 250-র মতো কারিগর এই কাজ করেন। রামকৃষ্ণ হস্তশিল্প সমিতির তত্ত্বাবধানে মুখোশ বানানোর কাজ চলে। প্রায় 150 বছর আগে এখানে মুখোশ তৈরি শুরু হয়। পর্যটকদের চাহিদার জন্য ছৌ নাচ ছাড়াও এখন কথাকলির মুখোশ, কাদা, মাটি, কাগজ দিয়ে ঘর সাজানোর আধুনিক ডিজাইনের সামগ্রী তৈরি হচ্ছে। গ্রামের ছোট থেকে বড় সবাই এই কাজে হাত লাগান। এদের হাতের কাজ দেখার মতো, আর দামও খুবই রিজনেবল। তাই এত স্বল্প দামে ঘর সাজানোর এত সুন্দর জিনিস এখান থেকে বহু মানুষ কিনে নিয়ে যাচ্ছেন। তাই পুরুলিয়া ভ্রমণের তালিকায় চরিদার মুখোশ গ্রাম না থাকলে কিন্তু খুব বড় মিস করবেন। দেখতে দেখতে প্রায় দুপুর 3টে। আমরা স্থানীয় একটি রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিলাম। খাবার দাবার বেশ ভালো, তবে পর্যটকদের ভিড়ের জন্য প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করতে হলো। আমাদের পরের গন্তব্য আপার ড্যাম এবং লোয়ার ড্যাম। বিদ্যুতের চাহিদা মেটাতে 2008 সালে জাপানি প্রযুক্তিতে তৈরি হয় পুরুলিয়া পাম্প স্টোরেজ পাওয়ার স্টেশন। অযোধ্যা পাহাড়ে কেষ্টবাজার নালার জল ধরে দুটি জলাধার তৈরি হয়েছে, লোয়ার ড্যাম এবং আপার ড্যাম।
এখানে প্রায় 900 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। প্রথমে আমরা লোয়ার ড্যাম দেখলাম। এই লোয়ার ড্যাম সমতল থেকে প্রায় 100-150 মিটার উঁচুতে অবস্থিত। চারদিকে পাহাড়ে ঘেরা টলটলে নীল জলরাশি, আর সেই নীল জলরাশির মধ্যে পড়ছে পাহাড়ের ছায়া। এই অপূর্ব নয়নাভিরাম দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। লোয়ার ড্যাম দেখার পর তারপর আমরা সেখান থেকে ধীরে ধীরে পাহাড়ি পথে আরও উপরে উঠে পৌঁছে গেলাম আপার ড্যামে। আপার ড্যামে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত একটা লম্বা লেক রয়েছে। প্রতিদিনই এখানে বিদ্যুৎ তৈরি করার সময় আপার ড্যামের জলকে লোয়ার ড্যামে পাঠানো হয় সংরক্ষণের জন্য। আবার বিকেলবেলায় লোয়ার ড্যামের সেই জলকে পাম্প করে আপার ড্যামে পাঠানো হয়। এইভাবে প্রতিদিন চলতে থাকে। আপার ড্যাম সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য পুরুলিয়ার অন্যতম সেরা জায়গা। আপার ড্যামে আমরা যখন এসে পৌঁছালাম তখন প্রায় সন্ধে হব হব করছে। খুব সুন্দর হাওয়া বইছিল। তাই এই আপার ড্যামের ধারের রেলিংয়ে বসে বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে দিলাম। সারাদিনের ক্লান্তি যেন অনেকটাই জুড়িয়ে গেল। আমাদের প্রথম দিনের বেড়ানো আজকের মতো এখানেই শেষ হলো। এখন আমরা ফিরছি পুরুলিয়া শহরের হোটেলে। পরের পর্বে তোমাদেরকে দেখাবো বরন্তী, কাশীপুর রাজবাড়ি, গড়পঞ্চকোট আর পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে আর শেয়ার করতে একদম ভুলো না। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।